This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় কোন ফর্মুলায় ক্ষমতায় আসতে পারে বিজেপি? উপায় বাতলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে 46% ভোট পেলেই ক্ষমতায় আসবে বিজেপি। 22 লক্ষ ভোট বাড়াতে পারলেই কেল্লাফতে। চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। এদিন ফের শুভেন্দু অধিকারীর দাবি, এসআইআর এ বাংলায় 1 কোটি নাম বাদ যাবে। আসন্ন বিধানসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনে রাজ্যে ঠিক কোন ফর্মুলাতে ক্ষমতায় আসতে পারে বিজেপি, সেই উপায়ে এবারে বাতলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে 46% ভোট পেলেই ক্ষমতায় আসবে বিজেপি। 22 লক্ষ ভোট বাড়াতে পারলেই কেল্লাফতে। চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। এদিন ফের শুভেন্দু অধিকারীর দাবি, এসআইআর এ বাংলায় 1 কোটি নাম বাদ যাবে। যখন বাড়ানোর কথা বলছেন তখন 22 লক্ষ শুধু বললেন কেন? 2 কোটি বলতে পারতেন। স্বপ্নের বিরিয়ানিতে ঘি দিতে তো অসুবিধে নেই, হাতা হাতা ঘি দিতে পারেন, তো 22 লক্ষ কথা শুধু বললেন কেন? বলতে পারতেন আমরা 22 লক্ষ ভোটের বদলে 2 কোটি ভোট বাড়াবো এবং আমরা জিতবো। সুতরাং এইসব স্বপ্নের কথা পরে দুঃস্বপ্ন হয়ে যাবে। এইসব কথাতে তো ট্যাক্স লাগে না, স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালছেন। ভোটের আগাম ইস্তেহার ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। মূলত 4টি বিষয়ের প্রতিশ্রুতি দিয়েই ভোট চাইবে বিজেপি। বিজেপি ক্ষমতায় এলে মাসে 2,500 টাকা করে পাবেন মহিলারা। রান্নার গ্যাস মিলবে 500 টাকায়। সরকারি বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে এবং আয়ুষ্মান ভারতে 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। কাঁথিতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে জানালেন শুভেন্দু অধিকারী, কে প্রার্থী গুরুত্বপূর্ণ নয়, নিচে পদ্ম ওপরে নরেন্দ্র মোদী। দলীয় নেতাকর্মীদের বার্তা শুভেন্দু অধিকারী। সংকল্পপত্র ঘোষণা করবে, সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যেতে যাবেন। সেই সংকল্পপত্র কি? দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম। উল্লেখযোগ্য 4টি বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2,500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। শ্রীমতী রেখা গুপ্ত করে দেখাচ্ছেন হ্যাঁ কিনা? প্রার্থী দেখা যাবে না, নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদী। আমি এককালে বিজেপিতে ছিলাম। 2016 নির্বাচনের আগে এখানকার বিজেপি অফিসে বসে ম্যানিফেস্টো তৈরি হচ্ছিল, আমি তার দায়িত্ব ছিলাম। তখন সেই সময়কার কৈলাস বিজয়বর্গী সবে এসছেন বা অন্য অন্য নেতারা বললেন, লিখে দাও যে আমরা যারা কলেজে ঢুকবে, যে মেয়েরা, তাদের সকলকে একটা করে স্কুটি দেওয়া হবে আর একটা করে কম্পিউটার দেওয়া হবে। আমি বললাম, বলছেন কি? লক্ষ লক্ষ মহিলারা গিয়ে, মেয়েরা কলেজে ভর্তি হয়, তাদের সকলকে স্কুটি দেবেন? বললেন, আরে আমরা তো ক্ষমতায় আসছি না, বলে দিতে কি আছে। ঠিক আমি আপনাকে দায়িত্ব নিয়ে আমি বললাম এই কথাটা। বিস্ফোরক তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। 2026 বিধানসভা নির্বাচনে কোথাও বিজেপির এজেন্ট থাকতে দেওয়া হবে না। যে ওষুধ প্রয়োগ করতে হয় তাই দিতে হবে। কে বিজেপি এজেন্ট হতে চায় তাদের উপর নজর রাখার নিদান কোচবিহারের তৃণমূল সাংসদের। প্রত্যেক বুধে বুধে খবর নেবেন কায় কায় বিজেপি করি চায়, আর 2026 নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট হওয়ার কায় কায় চায়। এত বড় সাহস কার আছে? সাহসটা দেখি মাপি ঝুঁকি নেবেন, ভালো করে দেখি নেবেন, মাপি ঝুঁকি নেবেন। 2026 আইসার আগে উমায় যেন কয় না ভাই মুই আর পোলিং এজেন্ট বিজেপির না হয়, মুই তোমার সাথে আসুন। তার জন্য যা করা দরকার তা করবে, পরিষ্কার কথা। তার জন্য যা যা করা দরকার তা করবেন। যেখানে যেমন ওষুধ প্রয়োগ করা দরকার, যে রোগের জন্য ক্যান্সারের কেমোথেরাপি দিতে হয়, ওখানে যদি ট্যাবলেট খাওয়ান, স্যালাইন দেন হবে না, কেমো দিতে হবে। হাতে পায়ে যদি গ্যাংগ্রিন হয় তাহলে সেই জায়গাটা কাটিয়া বাদ দিতে হবে, নাহলে ঘা গোটাটাই ছড়াবে। আমাদের সেই কাজ করতে হবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে এলাকায় শক্তিশালী রাখতে গেলে।
মন্ত্রী হয়েছে বলে চার পা হয়ে যায়নি, যেদিন এটা মনে করব সেদিনই পড়ে যাব। দলের বিজয় সম্মেলনীতে গিয়ে মন্তব্য খাদ্যমন্ত্রী রথীন ঘোষের। আসন্ন বিধানসভা ভোটে দল যাকে প্রার্থী করবে তাকে নির্দ্বিধায় সমর্থন করতে হবে বলেও কর্মীদের নির্দেশ খাদ্যমন্ত্রীর। একই সঙ্গে দলে আদি 90-এর দ্বন্দ্বের কথা মেনে নিয়ে নতুনদের স্বাগত জানিয়ে পুরনোদের সঙ্গে নিয়ে কাজ করার পরামর্শ রথীন ঘোষের। আবেগ ভালো, উচ্ছ্বাস ভালো, কিন্তু সেই আবেগ উচ্ছ্বাসে ভেসে যাওয়াটা ভালো না। সঠিকভাবে দলকে করতে গেলে, দল পরিচালনা করতে গেলে দলের যারা নেতৃত্ব আছে তাদের কথা শুনে চলবেন। এটা বুঝবেন না যে আমি মন্ত্রী হয়ে গেছি তার মানে আমার চারটে পা হয়ে গেছে। এটা যেদিন আমি মনে করবো না সেদিনই পড়ে যাব। এটা মাথায় রাখবেন। আমাদের তাও চারটে পা হয়নি, আমরা দুটো পায়ের উপরে আছি। দল যদি কলা গাছও দাঁড় করে তাকে জেতাবার দায়িত্ব দলে। কে ভালো কে মন্দ না সবসময় তো এইভাবে খুঁজে খুঁজে এনে এখানে একটা ফিল্ম স্টার দিতে হবে, এখানে একটা গায়ক দিতে হবে, এটা করা সম্ভব না। দল যখন বাড়ে তখন অনেক নতুন লোক আসেন এবং অনেক পুরনো লোক আসেন, তাদের সাথে খানিকটা সংঘাত তৈরি হয়, কিন্তু নতুনদেরও স্বাগত জানাতে হবে এবং পুরনোদের সঙ্গে নিয়ে একসঙ্গে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি।